আসসালামু আলাইকুম সকলকে। আজকে অনার্স ২য় বর্ষ এটার এই বিষয়ে ১ম অধ্যায় থেকে আমরা কিছু নিয়ম আর হচ্ছে ম্যাথ দেখব। যে ১ম অধ্যায়ের নাম হচ্ছে ভেক্টর মান ফাংশন। এই অধ্যায়ের নাম হচ্ছে ভেক্টর মান ফাংশন। আর এটা হচ্ছে এই বইটা যারা তোমরা অনার্স ২য় বর্ষে নতুন তাদের এই যে তিতাস পাবলিকেশনের বইটাই ব্যবহার করা হয়। এখন দেখো যে এই অধ্যায় থেকে যে ১ম অধ্যায় থেকে এখানে যেটা আছে যে চ্যাপ্টার 1 এখানে এই চ্যাপ্টারে কিছু টাইপ মনে রাখতে পারলেই অঙ্ক করা সহজ হবে। এখানে তেমন কঠিন কিছু নেই, কঠিনের কিছু অঙ্ক নেই। তো ১ম এ দেখো যে টাইপ 1 টাইপ 1 এর মধ্যে হচ্ছে এখানে যে এই যে যদি মানে প্রশ্নটা দেখতে কিছুটা এরকম হয় যে এরকম টাইপের হয় যে f বার t ইকুয়াল হচ্ছে i sin t অথবা t স্কয়ার প্লাস 1 অথবা e টু দি পাওয়ার t অথবা t টু দি পাওয়ার ইনভার্স 1 এরকম যদি থাকে তাহলে আমরা এরকম নিয়মে থাকলে সেটা কি হবে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি এটাই যেমন এখানে যেমন দেওয়া এটা তাহলে এখানে প্রশ্নে শূন্য দেওয়া বলা আছে। আর সেটা আমি কি করলাম টি এর জায়গায় শূন্য বসিয়ে দিলাম। তাহলে এটা কি হলো এরকম আকৃতির হলো। তো সেক্ষেত্রে আমরা কি করবো এটার মান কি হবে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি। এখন দেখো যে আবার এই যে যদি 1 থেকে 0 না থেকে যদি কোনো সংখ্যা থাকে তাহলে সেটা কি হচ্ছে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি। এখন দেখো যে টাইপ 2 টাইপ 2 হচ্ছে ভগ্নাংশ আকার। ভগ্নাংশ আকার থাকলে সেটার ডোমেন কি হবে? সেটার ডোমেন হবে হচ্ছে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি সেটা দিকে বিয়োগ দিতে হবে মাইনাসে 1। অর্থাৎ এখানে যদি 2 থাকে তাহলে 2 হলে কি হবে? এখানে 2 হলে আমরা কি করব যে এখন যদি এই যে t প্লাস 2 দেওয়া। এখন আমরা যে এখান থেকে যেটা করতে পারি যে এখানে যদি 0 হয় তো t টু দি t ইকুয়াল হচ্ছে মাইনাসে 2 তাহলে আমাদের তখন সেটা কি হবে? সেটা ডোমেইনটা কি হবে? ডোমেইনটা হবে যে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস এর ইনফিনিটি এটা হবে আর বিয়োগ দিতে হবে কি মাইনাসে 2 এখানে যে সংখ্যা থাকুক আমরা এই নিয়মটা ফলো করব। এখন হচ্ছে দেখো টাইপ 3 টাইপ 3 এর ক্ষেত্রে এখন দেখো যে এখানে এই যে রোড দেওয়া থাকলে আমরা যেটা করব দেখো এখানে যে রোডের ভিতরে যা আছে তা লিখলাম সেটা থেকে ছোট সেই মানটা ছোট বা সমান হবে কি শূন্য। তাহলে সেটা যদি শূন্য হয় তাহলে আমরা কি করবো টি এখন টুটা যে আমি আমি ওই পাশে আনি তাহলে কি হবে মাইনাসে 2 এখন আমাদের ডোমেইনটা কি হবে -2 থেকে -2 থেকে ইনফিনিটি পর্যন্ত এটা হচ্ছে টাইপ 3। এখন দেখো টাইপ 4 টাইপ 4 এ যদি এখন দেখায় যে f বার t ইকুয়াল হচ্ছে ln t যদি ln t থাকে তাহলে এখানে t দেওয়া তাহলে t থেকে কি হবে t থেকে শূন্যটা কি হবে ছোট হবে। এ হলো এখানে ৪ টা টাইপ দেয়। এখন দেখো যদি ম্যাথ সমাধান করে দেখাই যেটা হবে এখানে দেখো এখানে প্রশ্নে দেওয়া। এটা একটা বইয়েরই প্রশ্ন। আমি শুধু অঙ্ক সরাসরি প্রশ্ন লিখে অঙ্ক করাচ্ছি। তোমরা মেইন বইয়ে মানে খুঁজে দেখবে যে বইয়ে এই অঙ্কটা আছে। এখন দেখো এই যে f t ইকুয়াল হচ্ছে দেখো এখানে একটা মান দেওয়া ফাংশনের ডোমেইন নির্ণয় করো। তাহলে এটা কি f অফ 0 নির্ণয় আর t ইকুয়াল হচ্ছে -3 বিন্দুতে কি মান বিদ্যমান কিনা। এখন দেখো যে এখানে f বার t ইকুয়াল দিয়ে আমরা কি করলাম যে মানটা দেওয়া এটা তুলে নিলাম এটাকে ১ নং সমীকরণ ধরে নিলাম। এখন ১ নংকে কি করব যে এখানে দেখো যেখানে হচ্ছে এখানে এটা একটা আলাদা একটা সমীকরণ। আমরা এই সমীকরণটাকে এটার সাথে আমরা তুলনা করব। i হচ্ছে এখানে ভেক্টর আকারে ft তারপর এখানে দেখো i j k দিয়ে ft gt st এখন এটার সাথে যদি তুলনা করি তাহলে দেখো এখানে ft এই যে এখানের এই ft ইকুয়াল হচ্ছে কি sin pi t তাহলে sin pi t এর ক্ষেত্রে দেখো t এর সকল মানের জন্য সত্য বা সংজ্ঞায়িত তাহলে এই ডোমেইন কি হবে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস এর ইনফিনিটি। এখন দেখো i sin pi t এখন আগের যে নিয়ম দেখালাম দেখো i sin 1 এখানে কি ছিল t এর জায়গায় কি দেওয়া এখানে 1 দেওয়া তাহলে এটা সমান এটা যদি হয় এরকম যদি আকৃতি হয় তাহলে কি হবে সেটা মাইনাস ইনফিনিটি থেকে প্লাস এর ইনফিনিটি হবে। এখন দেখো এইটাই দিলাম যে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস এর ইনফিনিটি। আবার দেখো জিটি সমান এই যে এই জিটি সমান কি ধরলাম এই যে এই ভগ্নাংশটা ধরলাম তাহলে এটা যদি করি তো ভগ্নাংশ থাকলে কি হয় ভগ্নাংশ থাকলে আমরা যেটা করব যে এখানে এই যে নিচেরটা সমান হচ্ছে 0 তাহলে t ইকুয়াল হচ্ছে -1 তাহলে এটা কি হবে এখন t ইকুয়াল -1 হতে পারবে না সেজন্য কি করব আমরা t ইকুয়াল -1 ব্যতীত সকল মানের জন্য সত্য। এখন দেখো যে
এই যে এখানে যেটা ঘোরালাম ভগ্নাংশ আকারে আমরা কি করলাম? এই যে যেটা নিচে ছিল সেটা কি করলাম? বাদ দিয়ে বাকিটা এই যে -ইনফিনিটি থেকে +ইনফিনিটি তুলে নিলাম। এখন দেখো যে তাহলে ডোমেইনটা কি হলো? এটা হলো। এখন দেখো ST, ST কলা হচ্ছে এখানে এই যে এই ST কলা হচ্ছে যে কে রোড 2 প্লাস 1 এখন যেটা টাইপে দেখাইছিলাম যে এখানে যদি রোড থাকে, রোড হলে কি হবে? এখানে টি তারপর হচ্ছে টি থেকে সেই মানটা কি হবে? ছোট বা সমান হবে। আর এটা কি চলে যাবে? নিচে চলে যাবে। নিচে চলে গেলে সরি নিচে না পেছনে। ওই পাশে নিয়ে নিব তাহলে কি হবে? প্লাসেরটা মাইনাস হয়ে যাবে। তাহলে এটার ডোমেইন কি হবে? এই যে এখানের যে -2 আর হচ্ছে ইনফিনিটি। তাহলে এখন যে এখানে এই টাইপটা করালাম, টাইপগুলো করালাম সেই টাইপের নিয়ম অনুযায়ী কিন্তু এখানে এই আমাদের একটা অঙ্ক সমাধান হলো। যে প্রশ্নে দেওয়া কি এত বিন্দু হতে এত বিন্দু পর্যন্ত বৃত্তাকার হেলিক্স এত এর দৈর্ঘ্য নির্ণয়। যখন বলবে এই অধ্যায় থেকে যে দৈর্ঘ্য নির্ণয় করো তাহলে আমরা কি এই সূত্রটা দিব। এই সূত্রটা দিব। তাহলে এই সূত্রটা আমাদের কি আছে? dx/dt। তাহলে অবশ্যই আমাদের dx/dt এর মান বের করতে হবে। তাহলে প্রদত্ত বৃত্তাকার হেলিক্স এই সমীকরণটা তুলে নিলাম। এর পরামিতিক সমীকরণ। x ইকুয়াল হচ্ছে cos t, y ইকুয়াল হচ্ছে sin t, z ইকুয়াল হচ্ছে এখানে t। অর্থাৎ আমরা কিন্তু এই যে এখানে কোনটার সমান কিন্তু আমরা কি করেছি? তুলে নিয়েছি। এখানে দেখো যে x ইকুয়াল হচ্ছে cos t, y ইকুয়াল হচ্ছে sin t আর এখানে হচ্ছে এই যে t হবে, একটু ভুল হয়ে গেছে। t এখানে দেখো dx/dt এখন যদি cos কে যদি আমরা অন্তরীকরণ করি cos t কে তাহলে কি হবে? cos কে যদি অন্তরীকরণ করি তাহলে এটা কি হবে? মাইনাসে sin t। আর এখন যদি sin t কে আমরা কি করি? অন্তরীকরণ করি সেটা হবে cos t। আর হচ্ছে এখানে ঠিক আছে, যদি আমরা কি করি অন্তরীকরণ করি dz/dt অবশ্যই তোমরা এগুলো ইন্টার করে এসেছো। আশা করি তোমরা পারো। এখন এত বিন্দু হতে এত বিন্দু পর্যন্ত অর্থাৎ t ইকুয়াল হচ্ছে 0 আর t ইকুয়াল হচ্ছে 2 পাই। যেখানে হচ্ছে এই যে 0 থেকে হচ্ছে 2 পাই পর্যন্ত হেলিক্স বৃত্তাকার প্রদত্ত হেলিক্সের দৈর্ঘ্য L হলে আমাদের দেখো এখানে দৈর্ঘ্যের সূত্র পেলাম, শুধু মানগুলি বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর এখন এটার সমান কি? আমরা জানি 1 আর এখানে দেখো যে 1 আর হচ্ছে এখানে 1 ২ টা 1 যোগ করি তাহলে কি হবে? 2 হবে। তাহলে ব্র্যাকেটের ভিতর হচ্ছে 2 রইলো। 2 রইলো। তাহলে ওই 2 টা কি করলাম? বাইরে বের করে দিলাম। আর ভিতরে কি এখন এই রইলো কি? ডিটি। তাহলে এখন ডিটি কে যদি আমরা কি করি? অন্তরীকরণ করি তাহলে কি হবে? যে উপরে ডিটি কে সরি অন্তরীকরণ না এখানে যুগজীকরণ হবে। যুগজীকরণ যদি করি আমাদের এখানে কি হবে? টি হবে। আর এখানে যে লিমিটগুলি দেওয়া এগুলি পাশে বসিয়ে দিলাম। এখন দেখো এটা যদি 2 পাই যদি বসাই 2 রোড পাই আর এখানে 0 বসালে হচ্ছে 0। আশা করি তোমরা বুঝতে পেরেছ।